नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी এই পাকা আম নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি। এই পাকা আম আর এই সুজিতে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই গরমের সিজনে এখন তো আম তো প্রচুর উঠছে। আমগুলো আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। বটি দিয়ে একটু ভালো করে আগে এই খোসাগুলো একটু এইভাবে ছুলে নেব। আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে দেবো, উনুন জ্বলে গেছে। এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটা আমি হালকা করে ভেজে নেব। এক চামচ ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, শুধু খালি কড়াইতেই সুজিটা ভেজেও নিতে পারেন। ঘিটা যারা পছন্দ করে না তারা নাও দিতে পারেন, ঘি তো সবাই পছন্দ করে না। ঘিটা দিলে কি খেতে ভালো লাগবে। হালকা করে সুজিটা ভেজে নিয়েছি, এবার আমি লাভিয়ে নেব। বন্ধুরা, এই সুজিটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরের কাজটা আমি করব, সেটা আপনাদের দেখাচ্ছি। আর একটু এটা ঠান্ডা করে নিই। কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হতে লাগুক, ওইদিকে আমি বাকি কাজটা এবার করে নেব। আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আম অল্প করে দিয়ে দেবো। এবার এই ভেজে রাখা সুজিটাও অল্প অল্প করে দেবো প্রথমে। বাকি আমগুলো দিয়ে দিচ্ছি। সুজিটা আবার দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। আর আমটা খুবই মিষ্টি, ওই জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দেবো। যদি এখানে আমটা যদি একটু টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই, আর চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। আর আমটাও টক বুঝে দিতে হবে, টক কি মিষ্টি সেইভাবে। তাই আমার এই আমটা খুবই মিষ্টি, ওই জন্য আমি অল্প পরিমাণেই দেব। তিন চামচ 4 চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে একটা ছোট এক বাটি টক দই নিয়েছি, এই টক দইটাও দিয়ে দেবো। আর এই গরমের সময় টক দইটা খেতেও ভালো লাগবে। ঢাকনাটা ভালো করে আটকে এবারে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি একটু জল ব্যবহার করিনি। আর এখানে জল দিতে যাবেন না, আপনারা যদি এইভাবেই বানাতে চান একদম জল এখানে ব্যবহার করবেন না। আমি একটা টিফিন কারি নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তেলটা টিফিন কারির গায়ে একটু এইভাবে ভালোভাবে লাগিয়ে নেব।
একটা পেপার গোল করে কেটে নিয়েছি, আর এর মধ্যেও কিছুটা তেল লাগিয়েছি। তেলটা একটু ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব পেপারটার গায়ে। এবার টিফিন কারির মধ্যে পেপারটা বসিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটার পেপার নেই, এই জন্য আমি খবরের কাগজ ছিল ঘরে, ওটাই নিয়ে নিয়েছি। এই আমের পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এবার বাটিটা একটু ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে দেবো। ভালোভাবে সেট হয়ে যাবে তাহলে। চামচ দিয়ে একটু এভাবে একটু প্লেন করে দেবো, দেখতে ভালো লাগবে। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি এই বাটিটা এবার এর উপরে বসিয়ে দেবো। একটা ঢাকনা এরকম ভাবে দিয়ে দিচ্ছি, জলের ভাবটা যাতে না ওর মধ্যে পড়ে। তারপরে এর উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পরে ঢাকাটা তুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে আম ভাপাটা। 20 মিনিট পরে ঢাকাটা তুলে এবার আমি দেখবো। কাঠিটাই একটু গায়ে লেগে নেই, মানে এটা হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব। ছুরি দিয়ে সাইডটা একটু এভাবে ছাড়িয়ে নেব। একটা প্লেট নিয়েছি, কত সুন্দরভাবে উঠে গেছে। এবার এই কাগজটা এইভাবে তুলে দিতে হবে। গরম প্রচন্ড। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা আমি কেটে দেখব। আর এটা খুবই নরমই হবে। আমি এর উপর থেকে একটা করে চেরি ফল সাজিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।